হ্যালো বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকে রান্না করছি দেশি মোরগের ঝোল। তা চলুন দেখে নিন কি কি দিচ্ছি উপকরণ আর কিভাবে রান্না করছি। দিচ্ছি লাল লাল মোরগের ঝোল রান্না করতে আমার যে যে জিনিস লাগবে বন্ধুরা কিছুই আমি নিইনি, সাধারণভাবে রান্না করেছি, একবার দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি নিয়ে নিচ্ছি এখানে মোরগ, দেশি মোরগ নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এই সেই মোরগ, অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন আর লাল লঙ্কা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুনটা আমি এখন অল্প করেই দিলাম যেহেতু কষাবো। আর এরপরে দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ আর 2টো টমেটো বাটা একসাথে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে একসাথে বসিয়ে দেবো। এখানে আমি কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দিইনি, জাস্ট নর্মালি বসিয়ে দিচ্ছি। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, অনেকটা জল বেরিয়ে এসছে। এইবার মাংসটাকে ভালো করে কষাতে হবে, কষাতে 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 শুকিয়ে ফেলতে হবে একদম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন, শেয়ার দেবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করবেন। বন্ধুরা কথা বলতে বলতে মাংসের একদম ঝোল শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর সঙ্গে আলু অ্যাড করব। এই যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে ভালো করে আলুর সঙ্গে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি একটা আলাদা পাত্রে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই যে হয়ে গেছে আলু আর মাংস কষানো, একদম কোনো জল নেই, একদম শুকনো শুকনোভাবে কষে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। ঝোলের পরিমাণ আপনাদের যে যেরকম ঝোল খাবে, ঝাল খাবে, যাই খাবেন না কেন সেই পরিমাণে দেবেন। যদি কম মনে হয় তাহলে কম দেবেন, আর যদি বেশি করে ঝোল দিতে মনে হয় তো ঝোল দেবেন। তবে এটা যেহেতু মোরগের ঝোল সেহেতু একটু বেশি করেই ঝোলটা দিতে হয়েছে, কারণ মোরগ সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। এরপরে ঢাকা দিয়ে মিনিট 15-20 ডিম আজে সেদ্ধ করতে হবে। তারপর নামিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম লাঞ্চের জন্য মোরগের ঝোল, দেশি মোরগের ঝোল। বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।